আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ককে বিশ্লেষকরা ইতিহাসের সবথেকে গভীর এবং কৌশলগত সম্পর্ক হিসাবে অভিহিত করেছেন। স্নায়ুযুদ্ধের আমলের দূরত্ব কাটিয়ে একবিংশ শতাব্দীতে বিশেষ করে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব মোকাবেলায় এই দুই দেশের একটি অঘোষিত প্রতিরক্ষা জোটে পরিণত হয়েছে। শুধু চীনের বিরুদ্ধে কোয়াড জোট গঠন নয়, সামরিক প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রেও দেশ দুইটির সম্পর্ক গভীর হয়েছে। এসব বলছে বিগত এক দশকে ভারত আমেরিকার কাছ থেকে প্রায় $20 বিলিয়ন বেশি সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে P-8I সাবমেরিন হান্টার বিমান, C-17 গ্লোবমাস্টার কার্গো বিমান এবং AH-64 অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে। যুক্তরাষ্ট্রের MQ-9B ড্রোন, সাঁজোয়া যান, এমনকি যুক্তরাষ্ট্রের তৈরিকৃত GEF-414 যে জেট ফাইটারের ইঞ্জিন রয়েছে, ভারত তার কৌশলগত জেট ফাইটার তেজাসও যুক্ত করেছে। এবং চীনকে মোকাবেলায় এই অঞ্চলে ভারতের মতো এত বৃহত্তম কোনো শক্তি আর কেউ নেই যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে। সুতরাং কৌশলগতভাবে ভারতের গুরুত্ব যুক্তরাষ্ট্রের কাছে অসীম। ঠিক এমতো অবস্থায় ভারতকে ইরান যুদ্ধকে কেন্দ্র করে একটি বড় ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেখুন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট আজকে থেকেই নতুন একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। সেটা হলো রাশিয়ার তেল ক্রয়ে আর কোনো ছাড় নয়। পূর্বে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিকভাবে যে তেলের সংকট তৈরি হয়েছিল তা মোকাবেলার জন্য বা স্থিতিশীল রাখার জন্য রাশিয়ার তেল ক্রয়ের বিশেষ ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ছাড়ের ভরপুর সুযোগ কিন্তু দিয়েছিল ভারত। তবে এইবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে আজকে থেকে এই রাশিয়ার যে ক্রুড অয়েল রয়েছে সাগরে ভাসমান অবস্থায় থাকুক বা উৎপাদন সেক্টর থেকে উৎপাদিত থাকুক, কোনো ধরনের রাশিয়ান তেল এই নতুন নিষেধাজ্ঞার অধীনে আর কেউ আমদানি করতে পারবে না। যুক্তরাষ্ট্র বলছে যে রাশিয়ান জ্বালানি তেলের ক্রয়ের জন্য ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র মূলত তার যে বাণিজ্য বাজার রয়েছে, তার যে তেলের বাজার রয়েছে তার মূল্য কমানোর জন্য এবং স্থিতিশীল করার জন্য। তবে সেখানে কোনো প্রভাব ফেলছে না। রাশিয়া মূলত জ্বালানি তেল চীন এবং ভারতের মতো দেশেই বড় পরিমাণে রপ্তানি করছে, যেখানে চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে কোনো কিছু মনে না করলেও ভারত কিন্তু এই আনুষ্ঠানিক ছাড়ের অধীনে ভালো সুবিধা নিয়েছে। কারণ পূর্বে যে বাণিজ্য যুদ্ধের যে শুল্ক প্রয়োগের ঘটনা ঘটেছিল, সেখানে ভারত প্রতিশ্রুতি দিয়েছিল তারা রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় করবে না। একটা ধাপে ধাপে তারা কমিয়েও এনেছিল। তবে নতুন করে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা আরোপের পর জ্বালানি সেক্টর এবং হরমুজ প্রণালীর যে সাংঘর্ষিক পরিস্থিতি রয়েছে সেখানে জড়িয়ে যেতে ভারত সরাসরি একটি কঠিন সমস্যার সম্মুখীনে পড়তে চলেছে। দেখুন, বর্তমান চলমান মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীর অচল অবস্থার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি আপাতত দৃষ্টিতে কেবল রাশিয়ার বিরুদ্ধে মনে হলেও এটি মূলত একটি অত্যন্ত চতুর ভূ অর্থনৈতিক চাল বা জিও ইকোনমিক স্ট্র্যাটেজি। ওয়াশিংটন এখানে জ্বালানি বাজারকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ইরানকে কোণঠাসা করার এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভূ রাজনৈতিক আধিপত্য পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। দেখুন, ভারত একটি বিশাল দেশ, 140 কোটির উপর তার জনগণ, এবং হিসাব বলছে বর্তমান পৃথিবীর তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ হলো ভারত। প্রতিদিন বর্তমানে তারা 4.5 মিলিয়ন বা 45 লক্ষ থেকে প্রায় 5 মিলিয়ন বা 50 লক্ষ ব্যারেল জ্বালানি তেল আমদানি করে, যা তাদের মোট জ্বালানি চাহিদার 88.6%। ভারত তার মোট জ্বালানি তেলের 88.6% আমদানি নির্ভর। এখন এই বিশাল পরিমাণের জ্বালানি তেল প্রায় প্রতিদিন 5 মিলিয়ন ব্যারেল ভারতের আমদানির মাত্র 2% সরবরাহ করত রাশিয়া 2022 সালের দিকে। এই পুরোপুরিভাবেই ভারতের পুরো আমদানিটা মধ্যপ্রাচ্যের সৌদি আরব বা এই সকল দেশের উপরই প্রায় নির্ভরশীল ছিল। তবে বর্তমানে বিভিন্ন নানান ইস্যুকে কেন্দ্র করে ভারত রাশিয়া থেকে তার মোট আমদানির 40% প্রায় 2.3 মিলিয়ন বা 23 লক্ষ ব্যারেল জ্বালানি তেল প্রতিদিন
আমদানি করে। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর এটি শুধু অর্থ ছাড়ের বিষয় নয়, বাধ্যবাধকতাও রয়েছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা অন্য দেশ থেকে তারা তেল আমদানি করতে পারে না। বলতে পারেন ভারতের অর্ধেক জ্বালানি আমদানি এখন রাশিয়া থেকে হচ্ছে, আর সেই অর্ধেক জ্বালানি আমদানির উপর সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী এখন ভারতের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল, গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ হরমুজ প্রণালী উন্মুক্ত না হলে মধ্যপ্রাচ্যের দেশ থেকে এই বিপুল পরিমাণের প্রায় 2.3 মিলিয়ন ব্যারেল রাশিয়ার পরিবর্তে তেলের যোগান অন্য কোথা থেকে সম্ভব নয়। সুতরাং ভারতকে এখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা রয়েছে, তাদের যে সকল পদক্ষেপ রয়েছে, সরাসরি না হলেও পরোক্ষভাবে সম্মতি দিতে হবে এবং বিভিন্ন ধরনের অ্যাকশনও যেতে হবে। কারণ তাদের জ্বালানি চাহিদা মেটাতে হবে। যদি তারা রাশিয়া থেকে আমদানি করে তাহলে তাদের বিপুল পরিমাণে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে বলে রাখা ভালো, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজিকভাবে একটি চ্যালেঞ্জ। কারণ বর্তমানে আমরা ভারত থেকে পাইপলাইনে প্রায় 9 লক্ষ টন জ্বালানি তেল আমদানি করি, ডিজেল, যেটা কিন্তু রাশিয়া থেকে এই ছাড় বা সীমিত পরিসরের যে কম দামে তেলগুলো পরিশোধনের মাধ্যমে আসে তার উপর নির্ভরশীল। এখন ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি করতে না পারে, বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে সেই তেলের সাপ্লাইও কতটুকু নিশ্চিত হবে, সেই বিষয় নিয়েও কিন্তু এখন চিন্তা তৈরি হতে পারে। দেখুন, ইউরোপের দেশগুলো মধ্যপ্রাচ্য থেকে খুব একটা বেশি জ্বালানি তেল আমদানি করে না। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত তাদেরও কঠিন পরীক্ষার মধ্যে ফেলবে। যখন আন্তর্জাতিক বাজারে রাশিয়ার মতো দেশের বিপুল পরিমাণের জ্বালানি তেলের প্রবাহ কমে যাবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেতে বাধ্য, যেটি অলরেডি $100 ক্রস করে গেছে পার ব্যারেল। আর এটি মধ্যপ্রাচ্য না হয় অন্য বিকল্প উৎস থেকেও যদি ইউরোপ তেল ক্রয় করে তার মূল্য বৃদ্ধি করতেও বাধ্য। সুতরাং এটি সরাসরি হিট করবেই। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই শেষ কৌশল হিতে কি বিপরীত করবে? দেখুন, ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ব্লক রাখতে চায় না। তারা তাদের নতুন টোল সিস্টেম চালু করেছে। অভিযোগ রয়েছে যে এই টোল সিস্টেমের অধীনে ইউরোপ এই ইরানের সঙ্গে সমঝোতা করে তাদের জাহাজগুলো নিরাপদে চলাচল করতে চায়। ভারতও যদি একই কৌশলে এই ইরানের সঙ্গে সমঝোতা করে টোল পলিসিতে তাদের তেলবাহী জাহাজগুলোকে বের করে নিয়ে যেতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার কৌশল অনেকটাই ব্যর্থ হবে। কারণ চীন কিন্তু কোনো কিছু পরোয়া করবে না যেমনটা ভারত করবে। ভারত হয়তো যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা মেনে চলবে, তবে চীন কখনোই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে রাশিয়া থেকে তেল আমদানি কমাবে না, বরঞ্চ সেটা সুযোগ রয়েছে আরও বাড়ার, যেহেতু ভারতের মতো বড় রপ্তানিকারক গন্তব্য এই জায়গায় বাধাগ্রস্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, যদি ইরানের সঙ্গে সমঝোতা করে ভারত বা ইউরোপীয় ইউনিয়ন এই তেলের জাহাজগুলো বের করে নিতে চায় ইরানের সঙ্গে টোল পলিসিতে, তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? যুক্তরাষ্ট্র কি এই জায়গায় ভারতের জাহাজগুলো বা ইউরোপের জাহাজগুলোকে বাধা দেবে, তাদের উপর অবরোধ করবে? আর যদি এমনটা হয়, তাহলে পুরো পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিলতায় কত বড় বিস্তৃতি পাবে সেটাই দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের এই শেষ কৌশল হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সমর্থনে পৃথিবীর বিভিন্ন দেশকে তার হাতকে শক্তিশালী করে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।